হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিক্ষা উপহারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সুদের হার নির্ণয় করা শিখব। পরীক্ষার প্রশ্নে এরকম আসে ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে হচ্ছে ৭৫০ টাকা। হলে সুদের হার কত? এভাবে আপনাকে প্রশ্ন করবে। আপনি অনেক সময় সুদের হার অন্যভাবে অন্য নিয়মে অঙ্কগুলো করেছেন। দেখেন এটা কিভাবে করতে হয়। ৫০০ টাকার ৪ বছরের সুদ যে কথা আমরা লিখবো ৫০০ টাকার ৪ বছরের সুদ যে কথা ৪ ৫ কত ২০ ২০ ২০০০ টাকার ১ বছরের সুদ একই কথা। আবার এখানে আছে ৬০০ টাকার ৫ বছরের সুদ ৬০০ টাকার ৫ বছরের সুদ যে কথা আমি যদি বলি যে ৩০০০ টাকার ১ বছরের সুদ একই কথা তাহলে আমার মোট কত হচ্ছে এখানে ৫০০০ টাকা। এই ৫০০০ টাকার সুদ একত্রে হচ্ছে ৭৫০ টাকা। তাহলে ১ টাকায় কত হবে? ১ টাকায় হবে ৭৫০, ৫০০০। ১০০ টাকায় কত হবে? ১০০ টাকায় হবে হচ্ছে ৭৫০ ইনটু ১০০ ভাগ ১০০০, ৫০০০। এই শূন্য শূন্যগুলো আমরা যদি কেটে দেই, শূন্য শূন্য যদি আমরা কেটে দেই তাহলে এখানে হচ্ছে ৫ ১৫ ৭৫। তার মানে হচ্ছে সুদের হার ১৫%। এভাবে করে কিন্তু আপনারা অঙ্কগুলো করতে পারেন। তো আমার মনে হয় আপনাদের এই নিয়মের যদি যত যাবতীয় অঙ্কগুলো আছে আপনারা যদি এইভাবে বেশি বেশি চর্চা করেন, প্র্যাকটিস করেন তাহলে আপনাদের এই নিয়মের অঙ্কগুলো আর কোনো সমস্যা হবে না। আশা করি আজকের ক্লাসটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।